দিনের শুরুটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমাদের সবার দোয়ায় অনেক বেশি ভালো আছি। তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো আজকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই যে দেখো, এখানে হচ্ছে আম্মু আর মন্থা বের হচ্ছিল বাসা দেখার জন্য। জানোই যেহেতু আম্মুরা হচ্ছে আমাদের আশেপাশে আসবে, তাই আমরা আম্মু একটু দেখে বাসা নিচ্ছে। ডিএসএস অনেক বাসা আছে, বাট কোনটা আম্মু নিবে আম্মু নিজেও কনফিউজ এত বাসার মধ্যে। তো আমার একটা পার্সেল চলে আসছে, সেটাই দুইটা পার্সেল আর কি নিয়ে আমি উপরে যাচ্ছি। আর এরপরে আরো একটা পার্সেল চলে আসে, যেটা হচ্ছে শাড়ি আমার আর মুন্থার জন্য আমি আনাই, যেটা আমাদের স্পেশাল একটা শুটের জন্য, যেটা তোমরা দেখতে পারবা খুব তাড়াতাড়ি। তারপরে এখানে কেক নিয়ে হচ্ছে চলে আসে একটা আপু, হচ্ছে ড্রেসে শুট করানোর জন্য আসে, বাট আসার সময় আমার জন্য কেক নিয়ে আসে। কেকে লেখা ছিল ফার্স্ট মিট উইথ তিশা। তো অনেক বেশি ভালো লাগছে। তো এখানে আমি ইউটিউব ব্লগের শট নিচ্ছিলাম, যেটা কিন্তু আপলোড হয়ে গেছে আজকে, যদিও একটু আপলোড হতে দেরি হয়েছে। তারপর তুমি কিন্তু যে অবশ্যই দেখে এসো। ইউটিউব চ্যানেল নেম টিয়া, TI3 টিয়াতে আপলোড হয়ে গেছে। তারপরে কেকটা আমি ফ্রিজে রাখলাম, কারণ আমি এখন রেডি হব। তো রেডি হতে আমি বসে পড়ি ফাউন্ডেশন দিয়ে, তারপর হচ্ছে হালকা মেকআপ করবো, যেহেতু বাসায় শুটটা করবো। কারণ ওর আস্তে আস্তে অনেক বেশি দেরি হয়ে যায়, ওর অনেক আগে আসার কথা ছিল, বাট রাস্তায় জ্যাম থাকাতে ও বুঝতে পারে না, আর হচ্ছে ও দেরি করে ফেলে। মানে ও এত টাইম লাগবে সেটা না বুঝে ও চলে আসে। তো পরের বার বলছে যে হাতে যাতে টাইম নিয়ে আসে, তাহলে বাইরে শুটটা করলে আরো বেশি সুন্দর হতো। যে কোনো ড্রেসের শুটই বাইরে করলে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসাটাও অনেক সুন্দর, বাট আউটডোর লুকটা একটু অন্যরকম আসে। তো এখানে যে দেখো ইউটিউবের ব্লগের শট নেওয়া হচ্ছিল, তো তোমরা কিন্তু ইউটিউবে যেয়ে দেখে আসতে পারো। তো এরপরে দেখো ও যে ড্রেসটা নিয়ে আসছে শুটের জন্য, সেম ড্রেসটাও পরে আসছে। আমি রেডি হয়ে গেছি, এখন দুজন একসাথে কেক কাট করবো, তারপরে হচ্ছে কিছু রিলস বানাবো, কিছু পিকচার তুলবো, তারপর ও বাসায় চলে যাবে। কারণ ওর বাসা সেই উত্তরা, ওর আবার সেখানে যেতে হবে। আর ও অনেক বেশি শান্ত, মাশাল্লাহ আমার ওকে অনেক বেশি ভালো লাগছে। আর এতক্ষণ হচ্ছে আম্মু ওর সাথে কথা বলতেছিল, ওকে নাস্তা টাস্তা দিচ্ছে, ও খাওয়া দাওয়া করছে, আর এখানে চিল করছে। আর আমি হচ্ছে ভিতরে রেডি হচ্ছিলাম। তারপর আমাকে কেক খাওয়াই দেয়, অনেক সুইট, অনেক মিশুক, অনেক ভালো লাগছে বাসাতে। তো তারপর আমরা এখানে কেক কাটটা শেষ করে তারপর হচ্ছে আমরা এখানেই করব কিছু শুট নিব। তো এখানে কিছু ভিডিও শুট নিচ্ছিলাম। ড্রেসটার কটসেটটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর অনেক বেশি কমফোর্টেবলও ছিল, আর রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তোমরা চাইলে ওর পেজ থেকে নিতে পারো। কালকে কিন্তু আমার আইডিতে আমি পেজটা মেনশন করে আপলোড দিয়ে দিছি। তো এরপর এটা হাতাটায় অনেক সুন্দর সুন্দর হচ্ছে পুঁতি বসানো ছিল, তো সেটাই দেখাচ্ছিলাম এখানে। তো দেখতে দেখতে কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবা, আর আমার এই পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। আর কে কে 11টা থেকে অপেক্ষা ছিল যে এখনো কেন আমি ভিডিও দিচ্ছি না, তাদের জন্য কিন্তু ঘুম থেকে উঠে আগে ভিডিওটা এডিট করলাম। তো এর মধ্যে আমার আরো দুইটা পার্সেল চলে আসে, সেটাই আনবক্সিং করে দেখতেছিলাম আর কি। রেগুলার যে নাইট ক্রিম আর বডি ক্রিমটা আমি ইউজ করি, আমার নাইট ক্রিমটা অলমোস্ট শেষ, তাই আমি আরেকটা নাইট ক্রিম এনে নিছি। এটা একদম ইনটেক ছিল, যার জন্য দেখো খুলতে পারতেছিলাম। তো খুলে দেখতেছিলাম যে কোয়ালিটিটা আগের মতো আছে কিনা। তো ঘ্রাণে আমি বুঝে গেছি যে হ্যাঁ, এটা আগের মতোই আছে। আর একটা নাইট ক্রিম আনাইছি, যেটা হচ্ছে আমি, কারণ আমার নাইট ক্রিমটা আমার বাসার সবাই ইউজ করতেছে, তাই এটা আমি আনাই নিছি। তো যেহেতু আম্মুরা বাসায় চলে যাবে, তাই ওটা যাতে নিয়ে যেতে পারে, আমার আব্বু এটা অনেক বেশি ব্যবহার করে, আর এটা যাতে আমি ব্যবহার করতে পারি, তাই আমি দুইটা নিয়ে আসছি।